স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে মেঘনা নিউজে, যেখানে আমরা তুলে ধরি দেশের গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনাগুলোর সত্য, বিশ্লেষণ ও বিস্তারিত আপডেট। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অবশেষে মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম নিবির ইসলাম অনিক। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ কালিমুল্লার ছেলে। পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর বিকেলে ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বুধবার ৩১ ডিসেম্বর তাকে ময়মনসিংহে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি দীপুর মরদেহ রশি দিয়ে গাছের সঙ্গে টেনে তুলছে। এই ভিডিও ফুটেজ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। এই অভিযানের ফলেই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত নিবির ইসলাম অনিককে শনাক্ত করা ও গ্রেফতার করা সম্ভব হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নিহত দীপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবিচন্দ্র দাসের ছেলে। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পায়োনিয়ার নিটওয়্যার্স বাংলাদেশ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় লিঙ্কিং সেকশনে কর্মরত ছিলেন। গত ১৮ ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে কারখানার ভেতরে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় দীপু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এমন অভিযোগ ওঠে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ লোকজন তাকে কারখানা থেকে বের করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে মহাসড়কের ডিভাইডারের একটি গাছে তার মরদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ভয়াবহ ও নির্মম হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম নেয়। পরদিন ১৯ ডিসেম্বর নিহতের ভাই অপু দাস প্রায় ১৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি দায়ের করে মামলা দায়ের করেন। নিহতের পরিবারের দাবি, কারখানার ভেতরে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দীপুকে ফাঁসানো হয়েছে। এরপর ইচ্ছাকৃতভাবে মব তৈরি করে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনায় একজন আসামি গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে অন্যান্য অভিযুক্তরা। আইনের শাসনের দেশে এভাবে প্রকাশ্যে মব তৈরি করে একজন মানুষকে হত্যা আমাদের সমাজের জন্য একটি ভয়াবহ অশনি সংকেত। দীপু হত্যার বিচার কতদূর গড়ায় এবং বাকি আসামিরা কবে গ্রেফতার হয় সেই আপডেট জানাতে মেঘনা নিউজ থাকবে আপনাদের সঙ্গেই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।